হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে মশলাদার খাবার খেতেও ইচ্ছে করছে না, রান্না করতেও কিন্তু ইচ্ছে করছে না, মানে রান্না করাটা সম্ভব হয়ে উঠছে না। আর মশলাদার খাবার খাওয়াটাও ভালো না। আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা নিরামিষ আমিষ যে কোনো দিনে বানিয়ে নিতে পারেন, ভীষণ টেস্টি আর বানানোটাও খুব সোজা। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয়। গরম তেলের মধ্যে কিছুটা বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো বড়ি এখানে দিতে পারেন, আর ঘরে যদি কোনো ভাঙা বড়ি থাকে সেগুলোও কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এই রান্নাটা ভাঙা বড়ি দিয়েও করা যায়। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়ে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। নানান রকম সবজি এখানে দিতে পারেন। আমি পেঁপে নিয়েছি, বিন নিয়েছি, কুমড়ো, পটল, গাজর, রাঙা আলু, বেগুন, এগুলো সব নিয়েছি। এর মধ্যেও আপনারা আরও সবজি নিজেদের পছন্দ মতো দিতে পারেন। সবজিটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এইবার মিডিয়াম ফ্লেমে সবজিটাকে আমি ভেজে নেব। তার আগে দেখুন, সবজিটা আমি কিন্তু একটু ছোট ছোট করে কেটেছি। বেগুন ছাড়া সমস্ত সবজি এখানে আমি একটু ছোট করে কিন্তু কেটে নিয়েছি। ছোট করে কেটে নিলে সবজিগুলো ভালো মিশ খাবে, রান্নায় একটা অন্যরকম স্বাদ আসবে। এইরকমভাবেই কাটার চেষ্টা করবেন। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 4-5 মিনিট ভেজে নিলেই সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। দেখুন, আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু এখানে বেশ খানিকটা দিতে হবে। এমনভাবে জলটা দেবেন যাতে সবজিগুলো জলের মধ্যে পুরোপুরিভাবে ডুবে যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই রান্নায় অ্যাকচুয়ালি খুব একটা হলুদ দেওয়ার প্রচলন নেই, তবে আমি কালারের জন্য সামান্য একটু হলুদ এখানে দিয়ে দিলাম। কড়াইটাকে ঢেকে দিচ্ছি। 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। 15-16 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে একটা বিশেষ মশলা অ্যাড করব, তবে তার আগে সবজিগুলোকে আমি হাতা দিয়ে কয়েকটা সবজি একটু ম্যাশ করে দিচ্ছি। এইরকমভাবে যদি ম্যাশ করে দেন তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর 1.5 চামচ রাঁধুনিকে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সবজি থেকে একটু ঝোল নিয়ে বাটিটাকে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। রাঁধুনি বাটাটা একটু লেগেছিল। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খুব বেশি সময় কিন্তু আমি আর রান্না করব না, মোটামুটি 2 মিনিট মতো আর রান্না করব। বড়িগুলোকে দিয়ে দিলাম, একটু ভেঙে দিয়ে দিলাম বড়িগুলোকে। বেশি সময় ধরে যদি রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু আদা আর রাঁধুনির একটা সুন্দর যে গন্ধ সবজির মধ্যে থাকবে সেটা বেশি রান্না করলে আর থাকবে না। তাই মোটামুটি 2-2.5 মিনিট রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সবজিটাকে অন্য একটা পাত্রে ঢেলে রাখছি। আর ওই কড়াইটাকেই পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে জাস্ট 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে 1/2 চামচ রাঁধুনি দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে 8-10 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এই ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন, লঙ্কাটাকে একটু ভেঙে দেবেন, না হলে এইরকম লঙ্কাটা ফুটবে। আমি ভেঙে দিতে ভুলে গিয়েছিলাম। 7-8 সেকেন্ড ভেজে নিয়ে আমি সবজিটাকে দিয়ে দিলাম। আর সবজি দিয়েও বেশি সময় ধরে একেবারেই রান্নার প্রয়োজন নেই, কারণ ফোড়নের সুন্দর গন্ধটাও এই সবজির মধ্যে ঢুকে যাবে। বেশি রান্না করলে কিন্তু গন্ধটা চলে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। এটি একটি বাংলাদেশের প্রচলিত রান্না, এর নাম শুকত সবজি। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন, খুবই হেলদি একটা রেসিপি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা যদি ইচ্ছে হয় সেক্ষেত্রে এখানে একটু মিষ্টি অ্যাড করে দিতে পারেন, তবে আমি এখানে মিষ্টি অ্যাড করিনি, কারণ
সবজির যে নানান রকম একটা টেস্ট আছে, সমস্ত সবজির মধ্যে একটা মিষ্টত্ব আছে, সেই মিষ্টত্বটা এই রান্নার মধ্যে চলে যায়। মিষ্টি না দিলেও কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু এখানে রাঙা আলু, কুমড়ো এসব সবজিগুলো আছে। যাই হোক, আমাদের নিরামিষ সবজি সুগত পরিবেশনের জন্য একেবারে রেডি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।